একাত্তরে সারা বাংলাদেশের মানুষ স্বাধীনতা ছিল, সারা বাংলাদেশের মানুষ মুক্তিতে অংশগ্রহণ করলো। সেখানে তারা এরকম একটি যুদ্ধের বিরুদ্ধে কি পাগানা বাহিনীকে তারা সহযোগিতা করলো। জামায়াতের প্রসঙ্গ যখন আসে তখন আমাদের ঘুরে ফিরে 1971 সালে তাদের যে অবস্থান এবং পরবর্তীতে 86 সালে তাদের অবস্থান সহ বিভিন্ন সময়ে তাদের অবস্থান নিয়ে কিন্তু নানা প্রশ্ন আসে, বিভিন্ন নেতা নেত্রী রাজনৈতিক সভায় এই কথাগুলো আসে। আপনার কাছে একটু জানতে চাই। আসলে রাজনীতিতে একটা জিনিস মনে রাখবেন, একটা দলের কিছু কিছু সময় সিদ্ধান্তের বিষয় আসে। আপনি দেখেন বিএনপি 71 সাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিল জীবনে বাজি রেখে, ঘরে সুন্দরী স্ত্রী, 2টি ফুটফুটে অবুজ সন্তান। যখন উনি ঘোষণা দিয়েছেন সেই সময় আমাদের বর্তমান যে স্পিকার মেজর হাফিজ সাহেব বলছেন, স্যার ম্যাডামকে বলে আসবেন না? উনি উত্তরে বলেছেন, আপনি কি আপনার স্ত্রীকে বলে আসছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এইরকম একজন ব্যক্তিত্ব ছিলেন, দেশপ্রেমী ছিলেন। সে 71-এ বিএনপি ভূমিকা, আপনি আসেন 90-তে বিএনপি ভূমিকা, এবং 2024 এসে দেখেন বিএনপির ভূমিকা। একগাদা জিয়াউর রহমান, একগাদা খালেদা জিয়া, আর একগাদা তারেক রহমান। কোনো সিদ্ধান্তই কখনোই ভুল হয় নাই। আজকে যে সংগঠনের কথা আমি বলছেন, 71-এ সারা বাংলাদেশের মানুষ স্বাধীনতা ছিল, সারা বাংলাদেশের মানুষ মুক্তিতে অংশগ্রহণ করলো। সেখানে তারা এরকম একটি যুদ্ধের বিরুদ্ধে কি পাগানা বাহিনীকে তারা সহযোগিতা করলো, এবং সহযোগিতা করে এবং যুদ্ধে পরাজিত পর সবাইকে তারা দেশ থেকে পলায়ন করলো। আবার দেন 86 সালে যখন আন্দোলন চাঙ্গা, আমার স্পষ্ট মনে আছে যে চট্টগ্রামের সেইখানে লালদিঘি ময়দানে বিগত ফ্যাসিস্ট হাসিনা বলল যে এরশাদের সঙ্গে নির্বাচন দেশে জাতীয় বেঈমান হবে, এবং সেই সময় জামাতে ইসলামও কিন্তু এই ধরনের কথা বলেছিল। তার 24 ঘন্টার ভিতরে কিন্তু তারা ওই জামাতে ইসলাম এবং আওয়ামী লীগ এরশাদের সঙ্গে সেই নির্বাচন গিয়েছিল, এবং সেই নির্বাচন কিন্তু সেই সংসদ কিন্তু 2 বছর টিকে নাই। অর্থাৎ খালেদা জিয়াদের সিদ্ধান্ত সঠিক ছিল, সেটা প্রমাণ ছিল। আজকে 2024 আমরা দেখেছি, আজকে এই আন্দোলনে আপনি খেয়াল করেন সবচেয়ে কোন সংগঠনের বেশি শহীদ হয়েছে। আজকে জাতিসংঘের রিপোর্ট দেখেন, আজকে বাংলাদেশের বিভিন্ন সংস্থার রিপোর্ট দেখেন, কেউ বলেছেন যে 700 শহীদ হয়েছেন, 800 শহীদ হয়েছেন, এর মধ্যে 450 বেশি শহীদ হয়েছে আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক বিএনপি। কাজেই এই আন্দোলনের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন এই আন্দোলনে একক কৃতিত্ব নয়, অথচ জামাতের আমির 11 দলীয় জোটের একটি ইফতার মাহফিলে বলেছেন এই আন্দোলনের কারিশমাই নেতা হচ্ছেন তারেক রহমান। কিন্তু আমাদের তারেক রহমান কিন্তু এই কথাটি কখনো বলেন নাই। উনি বারবার বলেছেন এই আন্দোলন হচ্ছে বাংলাদেশে 20 কোটি ছাত্র জনতার আন্দোলন। কাজেই এই যে দল এবং নেতৃত্ব সঠিকভাবে যে দিতে না পারে, সেই দল কিন্তু কখনোই ক্ষমতা যেতে পারে না, মানুষের স্বপ্ন পূরণের জায়গায় যেতে পারে না, মানুষ আস্থা অর্জন করতে পারে না। যেটা বিএনপি পেরেছে অন্য দল পারে নাই। এই জন্যই আজকে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করে আজকে সরকার গঠন করেছে।